নোটিশ বিতর্কে অভিযুক্ত অফিসারকে সাসপেন্ড করলো কলকাতা পুরসভা। বিতর্ক শুরু হতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করলো পুরসভা। নোটিশ বিতর্কে অভিযুক্ত অফিসারকে সাসপেন্ড কলকাতা পুরসভার। বিতর্ক শুরু হতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ পুরসভার। রক্তিমা দাস রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। রক্তিমা, সাসপেনশনের কারণ কি? নোটিশ বিতর্ক? দেখো, একদমই তাই। এবং গতকাল যেটা আমরা দেখেছিলাম, যখন এই নোটিশকে কেন্দ্র করে একেবারে বিতর্ক চরমে উঠেছিল, সঙ্গে সঙ্গে কিন্তু পুরো কমিশনার ধবল জৈন, ওই কমিশনার, তিনি ইতিমধ্যেই কিন্তু তাকে শোকজ করেছিলেন যে অফিসার ছিলেন। এবং দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে তারপর কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং সেই সাসপেন্ডের কারণ হিসেবে দেখানো হয়েছে যে তিনি কারোর সঙ্গে আলোচনা না করেই এই ধরনের নোটিশ তিনি কি করে ইস্যু করেন, যেটা তার সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত, এবং সেই জায়গা থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে বলে এখনো কিন্তু পুরো কমিশনার দপ্তর সূত্রে খবর। এবং দেখো, শুধু তাই নয়, আজকে কমিশনারের তরফে আরেকটি নোটিশও ইস্যু করা হয়েছে, এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যে কোনো নোটিশ বা সার্কুলার ইস্যু করার সময় প্রতি চিফ ম্যানেজার যারা রয়েছেন প্রতি ডিপার্টমেন্টের এবং ডিরেক্টর জেনারেল যারা রয়েছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যদি কোনো সরকারি আধিকারিক বা সরকারি কোনো ক্ষেত্র তার সঙ্গে জড়িত থাকে বা সরকারের কোনো নির্দেশনামা যদি তার সঙ্গে জড়িত থাকে, তাহলে কিন্তু আরো সতর্ক অবলম্বনে সেই নোটিশ বা সার্কুলার জারি করতে হবে। এবং এই ধরনের যদি ভুল হয় তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ রক্তিমা। আর নেতাজি ইন্ডোরে সভা থেকে এই প্রসঙ্গে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেন তিনি আজ শোনাবো। বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে, কিন্তু স্কুলগুলো ছুটি থাকে। কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল, সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে। কোনো ছুটি উইথড্র করা হয়নি, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। বিজেপির কিছু নেতা থেকে চুনোপুটি থেকে রুই কাতলা টাকাই চলে এজেন্সি দিয়ে। আর এই পুরো বিষয় নিয়ে বিজেপির কি বক্তব্য, বিজেপি রাজ্য মুখপাত্র এবং বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনব। খুঁজে বার করে অনেক চেষ্টা করে একটা যুক্তি তৈরি করেছেন উনি। বাংলার মানুষ বুঝে গেছে, আসলে তোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে। এবার মানুষ যখন সংঘবদ্ধ হচ্ছে, তার নিজের কনস্টিটিউয়েন্সিরই মানুষ যখন আতঙ্কিত হয়ে গেছে যে পশ্চিমবঙ্গটা আর থাকবে কিনা, তার জন্য একটু প্রলাপ লাগানোর চেষ্টা করেছেন মাত্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।